কিছু কিছু মুসলিম ভাই এত দামি ওয়াইফ পেয়ে গেছে, আমাদের লাইফে আলহামদুলিল্লাহ অত দামি পাইনি, হতে পারে এই জন্য যে আল্লাহ আমাদেরকে দিয়ে পাপ ঘটাবে না তাই। এরা এত দামি ওয়াইফ পেয়ে গেছে যে ওয়াইফের কাছ থেকে সরতেই পারে না। রমজান মাসেও তাকে চিপকে থাকতে হবে। আপনি ফতুয়া জিজ্ঞেস করেন যে এটা করা যাবে কিনা। আরে যেখানে হাদিসে স্পষ্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলের মতো তোমাদের মধ্যে কে আছে নিজেকে সংযত করে রাখতে পারে। আপনি একটা হাদিস পেয়ে গেছেন যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে চুমু দিত, জড়িয়ে ধরতো, জায়েজ, আর আপনি তাই করতে চান। এর মধ্যে আমাদের কাছে আবার ফোন আসে, হুজুর মিস্টেক তো হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াইফ তো ছাড়ে না। এটা আপনার সিয়াম, এটা আপনার চরিত্র। আপনার মতো পুরুষকে বলেছে এই হাদিসের উপর আমল করতে, যে নিজের কন্ট্রোলেই বোঝেন না। আপনাকে বলেছিল এটা করেন আপনি, অথচ আপনার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত জায়েজ করে দিয়েছে। তখন করেন রং তামসা যা করার। আপনি সিয়াম অবস্থায় করতে গেলেন কেন? আবার আপনি প্রশ্ন করেন যে এটা হয়ে গেছে। আবার আপনি শরীয়ত থেকে আবার মুখ ফিরান, এখন বলেন যে আমি 60টা সিয়াম কিভাবে রাখবো বা 60টা মিসকিনকে করতে খাবার দেবো। তামসা শুরু হয়ে যায়। এইভাবে ইসলাম নিয়ে তামসা করা যাবে না। আপনাকে জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে জ্ঞানের মতন আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, এই সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم صعد المنبر فقال آمين آمين آمين. فقيل يا رسول الله إنك حين صعدت المنبر فقلت آمين. قال إن جبريل أتاني فقال من أدرك شهر رمضان، وفي رواية من أدرك رمضانا فلم يغفر له فدخل النار قل آمين. فقلت آمين. رواه ابن حبان وابن خزيمة ومسند أبي يعلى المواصلي وقال هذا حديث حسن صحيح. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের জন্য বহু কল্যাণকর পথ খুলে রেখেছেন। এমন এমন সময় আমাদেরকে দান করেছেন এবং সেই সময়গুলোতে এমন কিছু কর্ম, এমন কিছু কথা ব্যবস্থা করেছেন যার দ্বারা একজন ব্যক্তি খুব সহসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের মাঝে সব থেকে বড় অনুগ্রহ যা আমাদের উপরে করেছেন তা হলো আমাদেরকে ঈমানের হালতে রেখেছেন। এবং এরপরে যেই অনুগ্রহটি আমাদেরকে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক মৌসুম দান করেছেন, এমন এক মাস দান করেছেন, যেই মাসে হাজারো কল্যাণ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদের উপরে এই অনুগ্রহ করেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আমাদের মাঝে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করা হয়েছিল, যিনি তার উম্মতের জন্য ছিলেন মেহেরবান, অনেক বেশি দয়াবান, যিনি তার উম্মতের জন্য আল্লাহর কাছে সর্বদাই ক্ষমা চেয়ে গেছেন। এমনকি কিয়ামতের মাঠে তার একটা বিশেষ দোয়া আছে যা তার উম্মতের জন্য তিনি স্থির করে রেখেছেন যে কিয়ামতের মাঠে সেটা তার উম্মতের জন্য ব্যবহার করবে। যে নবী এত বড় ইহসান করেছেন, আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো সেটা হচ্ছে, যেই কল্যাণকর মাসটি আমাদের কাছে রয়েছে, এই মাস বাকি থাকতে আমাদেরকে নিজের জীবন থেকে যতগুলো পাপ আছে সেগুলো মিটিয়ে দেওয়ার মাস, নিজের জীবনকে অগ্রগামী বানানোর মাস, এবং এই মাসেই সেটা আমাকে এবং আপনাকে করে দেখাতে হবে। এই মাস সম্পর্কে এমন কঠিন কথা রয়েছে, এটা যেমনি একদিকে রহমত, বরকত, নাজাতের সাবাব, তেমনি বহু মানুষকে লাঞ্ছিত করার জন্য এই মাস এসেছে।
ইনসান এবং শয়তানের মধ্যে পার্থক্য করে দেবে কে আল্লাহর বান্দা আর কে নিজেই শয়তান। এই মাস হচ্ছে সেই মাস। এমন বহু দিক নিয়ে এই মাস আমাদের কাছে এসেছে, অতএব আমাদেরকে এই মাসে বহু কিছু করণীয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসটিকে আমাদের জন্য বরকত এবং কল্যাণকর করে প্রেরণ করেছেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন এই মাসের বেশ কয়েকটি দিন আজকে অতিবাহিত হয়ে চলে গেছে। এইভাবেই এই রমজান পার হয়ে চলে যাবে। আপনি এই 10 দিন পার করে ফেলেছেন, আপনার মনে হচ্ছে না, মনে হচ্ছে যে গতকালকে আপনি চাঁদ দেখেছেন, রমজানের খবর পেয়েছেন, আর আজকে রমজানের দ্বিতীয় দিন, কিন্তু আজকে 10 দিন অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। এইভাবে রমজান হুট করে আপনার কাছ থেকে চলে যাবে, কিন্তু আপনার ময়লাই থেকে যাবে। যার নেচার যেমন ছিল তেমনই যদি থেকে যায়, তাহলে এই রমজান তাকে কোনো উপকৃত করতে পারলো না। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আপনার মাথা ভিজেনি, তাহলে এই বৃষ্টি আপনার কোনো ফায়দার জন্য আসেনি। যেই ব্যক্তির গায়ের ময়লাই রয়ে গেছে, গন্ধই রয়ে গেছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে না, এই ব্যক্তি তার ময়লা পরিষ্কার করার জন্য বৃষ্টিতে ভিজেছে, আর না সে এটাকে কোনো প্রয়োজন, কোনো মূল্যায়ন করতে পেরেছে। ধ্বংস হবে ওই সমস্ত ব্যক্তিরা। আর কিছু আছে যারা ভিজের জন্য তো বাহিরে তো বেরিয়েছে, কিন্তু এমন ময়লা তার গায়ে, যেমনভাবে ভিজতে হতো, শরীর পরিষ্কার করতে হতো, ওইভাবে সে করেনি, খামখেয়ালি শুধুমাত্র দৌড় দিয়ে পার হয়ে চলে গেছে। তার গায়ে চিটাফাটা কিছু লেগেছে, কিন্তু তার পরিষ্কার হওয়ার মতো সে ভিজেনি। তো রমজান মাস 3 শ্রেণীর মানুষের উপর দিয়ে পার হবে। এক শ্রেণীর মানুষ সেটাকে কোনো মূল্যায়ন করতে পারছে না, তাদের কোনো ফায়দা হয়নি, বরং তাদেরকে লাঞ্ছিত করতেছে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে কোনোভাবে রমজানকে অতিবাহিত করতেছে, কিছু কল্যাণ হয়তো সে প্রাপ্ত হবে, কিন্তু সেও ওই পেছনে ফিরে থাকা লোকদের অন্তর্ভুক্ত। আর একটা শ্রেণী হয়তো এমন হবে যারা এ রমজানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে এক ধাপ আগে বাড়াতে পারবে। বিগত বছরগুলোতে যারা ইন্তেকাল করেছে তাদের চেয়ে আপনার মর্যাদা এক ধাপ আগে বেড়ে আছে এ রমজানের মাধ্যমে। যদি আপনি সেটাকে কদর না করেন, তাহলে আপনি অনেক বড় লস করবেন। গত খুতবায় একটা কথা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ একদিন বেশি সময় এই জমিনে বাঁচিয়ে রাখে, সে যদি মুমিন মুসলিম হয়, তাহলে এই একদিন তার জন্য কত বড় নেয়ামত, সেটা এখন সে ভাবতেও পারেনি। সে মরার পরে সে ভাববে, সে বলবে, হায় আমার দুর্ভোগ, আফসোস আমার, যদি আমি আমার জীবনটাকে এক ধাপ আগে বাড়াতে পারতাম, কারণ এই সময়টা আমার কাছে এসেছিল। একদিন তো অনেক বড় ব্যাপার, একটা মুহূর্ত একটা মুসলিমের জন্য অনেক বড় নেয়ামতের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছে, একটা মুহূর্ত অনেক বড় ব্যাপার। শুধুমাত্র আপনার মুখের একটা কথা, এটা এক ধাপ আপনাকে আগে বাড়িয়ে দিতে পারে। একটা তাসবিহ আপনাকে এক ধাপ আগে বাড়িয়ে দিতে পারে। কোরআনের একটা অক্ষর আপনাকে এক ধাপ আগে বাড়িয়ে দিতে পারে। এগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এই রমজান আমাদের কাছ থেকে চলে যাবে। একটা লজিক বলি আপনাকে, প্রচলিত যে হাদিসটি আছে, যেটা আমাদের সমাজে খুব প্রচলিত, মানে সবাই জানে, ক্যালেন্ডার ছাপা হয়। কি হয়? যেই ক্যালেন্ডারের মধ্যে বা যেই হাদিসের মধ্যে রমজানকে 3 ভাগ করা হয়েছে, যে হাজা কি বলা হয়, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যদি এই হাদিসটা সঠিক হতো, আপনি বলেন তো দেখি আমাদের রেজাল্টটা কি হতো? আমরা তো 10 দিন পার করে ফেলেছি, আর আজকে সেই 10 দিনের শেষ মুহূর্ত। যদি সত্যি এই হাদিসটা গ্রহণযোগ্য হতো, এই হাদিসটা ইবনে খুজাইমাতে রয়েছে এবং এই হাদিসটা শুআবুল ঈমানে রয়েছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর কিতাব শুআবুল ঈমান, তাতে 3336, আর ইবনে খুজাইমাতে হাদিসটি 1887 রয়েছে। কিন্তু এই হাদিসের মান সহি নয়, বরং এটা সহি হাদিসের খিলাফ, গ্রহণযোগ্যই নয় হাদিস। কিন্তু আমি কথাটাকে কেন বললাম আজকে, যদি সত্য হতো, সঠিক হতো যে এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের মধ্যে রহমত যদি রেখেছিলেন, যে বাকি দিনগুলোতে রহমত নাই, তার মানে আপনি জেনে নেন আপনি এই 10 দিন এইভাবে পার করেছি, আগামী রমজানের আগে আপনি আল্লাহর সেই রহমত আর কোনোদিন প্রাপ্ত হতেন না। 10 দিন অলরেডি আপনার কাছ থেকে চলে গিয়েছিল। এই 10 দিন যদি এমন হতো
যে এই 10 দিনই শুধু আল্লাহ নাজাত দেবে, তাহলে আপনার আমার নাজাতের মুহূর্তটা এই সন্ধ্যা পর্যন্ত। তারপরে আপনার লাইফে এই সময় আর আপনি আসবেন না। যদি চিৎকার করে কান্নাও করেন, তারপরও কোনোদিন আপনি হাসিল করতে পারবেন না যে আল্লাহ আমি তো ভুলে গিয়েছিলাম এই 10 দিন নাজাতের, আল্লাহ একটা দিন আমাকে আর সময় দেওয়া হোক। পাবেন আল্লাহর কাছ থেকে। আজকের সন্ধ্যার সূর্য ডুবে গেলেই আজকের নাজাতের দিন শেষ। আজকে যদি বরকতের দিন হতো, মানে এই 10 দিন যদি বরকতের হতো খাসভাবে, তাহলে আজকে আমাদের কাছ থেকে এই বরকতের মাস কিন্তু চলেই গিয়েছিল। এই 10 দিন যদি আমাদের নাজাতের জাহান্নাম থেকে মুক্তির দিনগুলো হতো, তাহলে আপনি বলেন তো দেখি কোন ব্যক্তি কে আছে আমরা যেই ব্যক্তি এটা জানি যে 10 দিন রহমতের, বা এই 10 দিনই ছিল নাজাতের, এই 10 দিনই ছিল বরকতের। আপনি বলেন তো দেখি আপনি এমন কি করেছেন এই 10 দিনে যেটা বিগত বছরগুলোতে আপনি করেননি। এই 10 দিনে যেই কর্মের ভিত্তিতে আপনি এই কথা বলতে পারেন যে আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রহমত পেয়ে গেছি। আমাদের মাঝে এমন কোন মুসলিম আছে যে আপনি বলেন তো দেখি আপনি জেনেছেন এটা? আমাদের মধ্যে কে না জানে রমজানের এবং সিয়ামের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে, মর্যাদাগুলো সম্পর্কে কে না জানে? বরং অনেক সময় দেখা যাবে যে আমাদের চাইতে আপনারা বেশি জানেন। শুনে শুনে বহু বক্তারা এসেছে, বহু আলেমদের মুখে শুনে শুনে আমরা যেটা জানি তার চেয়ে বেশি আপনারা জানেন। রমজান হয় এটা, রমজান এটা, সিয়াম এটা, সিয়াম ওটা। রমজান মাসের জান্নাতের দরজা খুলে যায়, রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। রমজান মাসে রহমতের দরজা খুলে যায়, রমজান মাসে আকাশের দরজা খুলে যায়। রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়, রমজান মাসে আর খোলা হবে না। রমজান মাসে প্রত্যেকটা বান্দার দোয়া কবুল হয়। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে মুক্ত করে দিয়ে থাকে। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত হয়। রমজান পুরো মাসটাই হচ্ছে বরকতের, পুরো মাসটাই হচ্ছে নাজাতের, পুরো মাসটাই হচ্ছে রহমতের। রমজান হচ্ছে কোরআন নাজিল হওয়ার মাস, রমজান হচ্ছে বিজয়ের মাস। এইভাবে কত কথা আপনি জানেন, কত কথা জানেন। রমজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে। এই রমজানই সমস্ত আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে। এই রমজানে বদরের যুদ্ধ হয়েছে এবং মুসলিমরা বিজয় লাভ করেছে। কত কিছু আপনি জানেন। সিয়াম সম্পর্কে আপনি কত কি জানেন। সিয়াম একটা দরজাই আছে বাবুর রাইয়ান, যেটা দিয়ে শুধু সায়েম ব্যক্তিরা ঢুকতে পারবে। সিয়াম ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। সিয়াম ব্যক্তির প্রাইজ আল্লাহ নিজের হাতে দেবে। কত কি জানেন আপনি। যেই ব্যক্তি আল্লাহর জন্য সিয়াম রাখবে, আল্লাহ তার জন্য জাহান্নাম আর তার মাঝে 70 বছর একটা গর্ত করে রেখে দেবে। এগুলো সব আমাদের জানা আছে। কিন্তু আপনি বলেন তো দেখি এই 10 দিন আপনি কি এমন করেছেন যাতে করে রমজান অথবা সিয়ামের ওই যে বৈশিষ্ট্যগুলো আছে তার কোনো একটা আপনি হাসিল করতে পেরেছেন? বলেন তো দেখি। আমার তো মনে হয় না, যতটুকু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি, যখন আমাদের নিজেদের অবস্থা হচ্ছে এমন করুন যে আমরা এত কিছু জানি, সারাদিন স্টাডি করি, কিন্তু আমাদের অন্তরে এত শক্ত হয়ে গেছে যে আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোয় না, এক ফোঁটা পানি বেরোয় না। আর কত শক্ত হয়ে গেছে আমাদের অন্তর যে আমাদের পাশের ভাই করোনায় মারা যাচ্ছে, আপনি নিজে সাক্ষী, কিন্তু ওই ভয়টা আপনার মধ্যে ঢোকে না। কেন? আপনি সুস্থ আছেন। আপনি কিভাবে এটা নির্ণয় করে নিলেন যে যা এই করোনায় আল্লাহ আমাকে মুক্ত করে দিয়েছে, আমাকে করোনা ধরতেই পারবে না? ব্যাপারটা যেমন এমন যে এই করোনা ওই ভাগ এসেছে পাশের বাড়ির ভাই, ওকে খেয়ে নিয়ে চলে গেছে, আমাকেও টাচও করবে না, আমার ঘরে উকিও দেবে না। আপনি কিভাবে এরকম নিরাশ হয়ে আছেন বা কিভাবে উদাসীন হয়ে আছেন? অথচ 10 দিন পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহর রহমত যে ওই হাদিস সহিহ নয়, না হলে আপনার কাছ থেকে আজকে 10 দিনের রহমত চলেই গিয়েছিল। কিয়ামত পর্যন্ত আর ফিরে আনতে পারবেন না আপনি 10 দিন, কিয়ামত পর্যন্ত নয়। অতএব আমাদেরকে সাবধান, সতর্ক হতে হবে। আর মাত্র কয়েকটা দিন আমাদের হাতে বাকি আছে। এগুলো এমনি চলে যাবে, এমনি চলে যাবে। আপনি ভাববেন না যে আমি তো রহমত পাইনি, হয়তো নাজাত পাবো। আরে নাজাত তো ওই ব্যক্তি পাবে যার উপর আল্লাহর রহমত করা হবে। যেই ব্যক্তি আল্লাহর রহমতের কদরই করে না, ও কি নাজাত পাবে? অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকতে হবে। আপনি দেখাতে পারবো না যে এই 10 দিন আমরা কি কাজ করেছি। এই 10 দিন আমাদের দেখা যাবে যে ওইভাবে কেটেছে যেমন শাবান মাস কেটেছে, যেমন রজব কেটেছে, আমাদের ওইভাবেই কেটেছে। তাহলে আপনি রমজান পেয়ে কি এমন হলো উপকার আপনার বলেন? আর যেই উদ্দেশ্য নিয়ে রমজান আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন সেটা কি ছিল? তাকওয়া অর্জন করা। তার মানে যার যে বদ অভ্যাসগুলো আছে, কোনো ব্যক্তি যদি চায় যে আমি আমার বদ অভ্যাস থেকে মুক্তি পেতে চাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা ব্যক্তির একটা কারণ দর্শায়, একটা উজুর। সেটা কি? পরিবেশের কারণে আল্লাহ পারি না, বন্ধু বান্ধবদের দ্বারা পাপ হয়ে যায়,
বন্ধু বান্ধবদের কারণে নেশাগ্রস্ত হয়ে গেছি, বন্ধু বান্ধবদের কারণে এই পাপটা করে ফেলি। আল্লাহ সব কিছু শয়তান আমাদেরকে করায়। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আমি এমন একটা সময় দান করব, সেই সময়ে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে। ওই ব্যক্তিরা সত্যবাদী প্রমাণ হয়ে গেছে যারা এখন শয়তান বন্দী, সে মসজিদের প্রথম কাতারে। তার বন্ধু বান্ধব সবাই সিয়াম রাখে, সিয়াম আছে, সেজন্য সেও হারাম থেকে বেঁচে গেছে। সেও সিগারেট খায় না, সেও মহিলা সংক্রান্ত পাপে জড়িত নেই, সেও কাঠ খেলতে বসেনি, সেও জুয়া খেলতে বসেনি, সে খেলতামশায় নেমে যায়নি। যেই ব্যক্তি এটা করে দেখাতে পেরেছে সে সত্যবাদী। কিন্তু যেই ব্যক্তি এটা জানে যে শয়তান বন্দী হয়ে আছে, কিন্তু তারপরেও সে ওই ব্লু ফিল্ম দেখা ছাড়েনি, সে ক্রিকেটের মাঠ ছাড়েনি, সে এখনো টিভির সামনে ওই ক্রিকেট নিয়ে পড়ে থাকে, আপনি জেনে নেন সে নিজেই শয়তান হয়ে আছে, সে টেরও পাচ্ছে না। কারণ এই পাপটা এখন তাকে দিয়ে কে করাচ্ছে? আমি তো কথাটাকে এইভাবে বলেছিলাম, এই যে পাপটা হয়েছে না, আপনি আল্লাহর কাছে এখন বলতেছেন দাঁড়িয়ে, আপনি এখন আল্লাহর সামনে, আল্লাহ বলছে এই পাপটা কেন হলো? আপনি বলছেন আল্লাহ এই ও আমাকে করিয়েছে। এই যে আপনার পাশে যে শয়তান, বলছেন আল্লাহ এই করিয়েছে আমাকে, আল্লাহ ও। আপনি তওবা করার সময় এই কথাটাই বলেন যে আল্লাহ শয়তান আমাকে দিয়ে ভুলটা করিয়ে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করে ঋণে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আজকে তো রমজান মাস ছিল, তোমাকে তো বলে দেওয়া হয়েছে ইজা দাখালা ইজা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া সুলসিলাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। তোমাকে তো জানিয়ে দিয়েছিলাম যেটা প্রথম রমজানের রাত ছিল, ওই দিনই তো আমি শয়তানকে বন্দী করে দিয়েছি। তাহলে শয়তান তো বন্দী, তাহলে এই পাপটা আজকে কেন হলো? এখন আপনি আপনার পাশে কাউকে খুঁজে পাবেন না, কাকে দোষ দিবেন আপনি? কে করিয়েছে আপনাকে এই পাপটা? এই অন্যায় কাজগুলো কে? আপনি কি আজকে মসজিদে থেকে যে দূরে সরে আছেন, এই যে এখনো খুতবা চলে গেছে, আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ওই পেছনের কাতারগুলো ভরেনি, অথচ দেখা যাবে আর আধা ঘন্টা পরে রাস্তা ভরে যাবে। তারা কোথায় এখন? কে আটকে রেখেছে তাদেরকে? নিশ্চয়ই তাকে শয়তান আটকে রাখে ফজর নামাজে। তাহলে রমজান মাস তো শয়তান বন্দী। আজকে আপনাকে কে টেনে ধরেছে? কোন বাধ্যবাধকতা ছিল যে রমজান মাস আর আপনি মসজিদে আসেননি? আর এখন করোনা চলতেছে এবং লকডাউন চলতেছে, কাজকর্ম বন্ধ, তাহলে আপনি কোথায় এখন বলেন? তাহলে যেই ব্যক্তির আল্লাহর দিকে ধাবিত হতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টেনে নিয়ে আসবে না। আল্লাহ শুধু একটা কথাই বলে দিয়েছে যে যেই ব্যক্তি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতিকে নিজে থেকে কোনোদিন পরিবর্তন করে দেবে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের পরিবর্তন না চায়। সে চায় না আমি পরিবর্তন হব। আল্লাহ তো তাকে দাড়ি দিয়ে দেয়, তো আল্লাহ তো দিয়ে দেয়, কিন্তু সে রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনোদিন এটাকে স্থায়ী করে দেবে না। যদি দেয় এটা আল্লাহর আযাব হয়ে যাবে, এটা হবে কিয়ামতের মাঠে। যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপশন দিয়ে দিয়েছে কিন্তু সে আল্লাহর অপশনটাকে গ্রহণ করে না, এটা তার ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকটা ব্যক্তিকে পরিবর্তন করার জন্যই তো রমজান দিয়েছে। আল্লাহ তো এই কথাটাই বলেছেন, তো অন্য কিছু তো বলেনি। আল্লাহ দুইটা কাজ করেছে দেখেন, এক আল্লাহর পক্ষ থেকে আপনার যত বাধা বিপত্তিগুলো আছে সব নক করে দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ইবাদত আপনাকে করতে বলেছে যে ইবাদতটা আপনাকে মুত্তাকি বানাবে। আল্লাহ এই কথাই বলেনি কোরআনে? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতো যে লাআল্লাকুম জান্নাতুন বা ইউদখিলুনাল জান্নাহ, যাতে করে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারি, বা আনতুম আহলুল জান্নাহ, যাতে করে তোমরা আহলে জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারো। আল্লাহ কিন্তু এখানে জান্নাতি বলেনি, আল্লাহ মুত্তাকি বলেছে। কেন বলেছে মুত্তাকি? অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছে জান্নাতটা মূলত মুত্তাকিদের জন্যই বানিয়েছি। আল্লাহ বলেন এই কথা, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াত এটা বলে দিয়েছে। কি বলেছিলেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আসো দৌড়িয়ে প্রতিযোগিতা করো। কি প্রতিযোগিতা? বা এখানে তো প্রতিযোগিতার অর্থ নাই, প্রতিযোগিতা শব্দটা রয়েছে সূরা আদ-দুখানের, সূরা আল হাদিদের মধ্যে 57 নম্বর সূরার 21 নম্বর আয়াতে গিয়ে পেয়ে যাবেন। ওখানে আল্লাহ বলছেন সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো। আর এখানে রয়েছে সারিউ। সারিউ মানে হচ্ছে, এটা বুঝতে পারবেন আপনি সূরা আবাসা যখন পড়বেন, তখন একটা অন্ধ লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে এসেছিল। অন্ধ কি দৌড়াতে পারে? অন্ধ দৌড়াতে পারে না, কিন্তু তার অন্তরটা দৌড় দিয়েছিল। তার অন্তর, সে দেখে না, রাস্তা চিনে না, কিন্তু রাসূলের কাছে পৌঁছবে সে কোনো বিলম্ব করেনি।
আল্লাহ তাকে সাইরু বলেছে, যে সেই ব্যক্তি যে আপনার কাছে এসেছে আগ্রহের সাথে, তার কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, একজন অন্ধ এসেছে, তারপরে কিভাবে? আগ্রহের সাথে। তাহলে ওখান থেকে আপনি নেবেন সারিও মানে কি? তার মানে আপনার দৌড় দিতে বলেনি আল্লাহ, বরং আল্লাহ আপনার অ্যাটিটিউড দেখে, যে রমজান পেয়ে বা আল্লাহর ক্ষমার জন্যে আপনি কি করে থাকেন, এটা আল্লাহ দেখতে চায়। যেই ব্যক্তি ক্ষমা পেতে চায়, তার মানে তার ভাবসাবই ভিন্ন হবে, তার ব্যাপারটাই ভিন্ন হবে। জানেন যারা ক্ষমা পেতে চায় তারা কি প্রশ্ন করে রাসূল ইসলামের কাছে? আজকের একটা বক্তব্য হবে ওই মদিনা মসজিদে ইনশাআল্লাহ, সেখানে একটা লম্বা হাদিস নিয়ে আলোচনা করব। প্রায় সাহাবীরা জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু উদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আপনি এমন আমলের কথা বলে দেন যে আমল আমি করলে আমাকে এই আমল জান্নাতে ঢুকিয়ে দেবে এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল বলেছেন, আখবিরনি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেটা আমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে এবং আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাকা সাআলতান আন আযীম। মুআজ, তুমি খুব বড় প্রশ্ন করে ফেলেছো, খুব কঠিন কথা বলে ফেলেছো। যেই আমল আপনাকে জান্নাতে দিয়ে দেবে, যেই আমল আপনাকে জাহান্নাম থেকে নাজাত দেবে, এটা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। তিনি রাসূলুল্লাহ তখন বললেন, ইন্নাহু লা ইয়াসিরুন আলা মাইয়াসসারাহুল্লাহু আলাই। মুআজ, ভালো করে জেনে রাখো, এটা কেবল ওই ব্যক্তির জন্য সহজ হবে যার জন্য আল্লাহ চাইবে। আল্লাহ যার জন্য চাইবে, আল্লাহ তাকে এমন কর্ম করিয়ে নেবে যেই কর্ম তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে, আর যেই কর্ম তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে, আল্লাহ তাকে করিয়ে নেবে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রমজান দিয়েছে, প্রত্যেকটা আমলের মধ্যে অজস্র নেকি বরকত রেখে দিয়েছে, শয়তানকে বন্দী করে দিয়েছে। এবার আপনি বলেন তো দেখি, আল্লাহ আপনার জন্য আর কি করবে? আর কি করতে চান আপনাকে? আল্লাহ আপনাকে ধরে, পাপী হলেও এই অবস্থায় আপনি মরে যাবেন, আর আপনাকে ধরে আল্লাহ জান্নাতে ঢিলা দিয়ে নিক্ষেপ করে দেবে, এটা চান আপনি? আল্লাহ এটা আপনার সাথে করবে, আপনি জানেন? এটাও করবে আপনার সাথে, যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ওয়াদা করেছে, যেই ব্যক্তি আমার বান্দা হবে, সে যদি তওবা করে মরে যায়, সাথে সাথে ওকে ক্ষমা করে দেওয়া হবে। আর সর্বশেষ আল্লাহ তার নিজের হাতে জাহান্নাম থেকে উঠাবে, তার বান্দাদেরকে নিজের হাতে উঠাবে, করবে আল্লাহ। আর কি করবে আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কদর করেননি। তা আল্লাহ বলেছেন, এই রমজান মাসের সিয়াম তোমার উপরে ফরজ করা হয়েছে, বান্দা এটা তোমাকে মুত্তাকি করবে। মুত্তাকি মানে কি? কোন ব্যক্তি আছে নেশা থেকে মুক্ত হতে চায়, বাঁচতে চায়? কে আছে যে বদঅভ্যাস থেকে বাঁচতে চায়? কে আছে তাহাজ্জুদ গুজার হতে চায়? কে আছে আবার সায়েম ব্যক্তি হতে চায়, সে কন্টিনিউ সিয়াম রাখবে? কে আছে? কে আছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার অভ্যাস করতে চায়? আল্লাহ বলছেন, এই সমস্ত ব্যবস্থায় রমজান মাসে রাখা হয়েছে। এই একটা মাসকে যদি কোনো ব্যক্তি কদর করে, তার জীবনের যেই কোনো দিক সে অভ্যস্ত হয়ে যেতে পারে, যেই কোনো দিক। কিন্তু আপনার অভ্যাস নাই, আপনার সেই চিন্তাই নাই, আপনি ভাবেননি কোনো দিন এ রমজান এসেছে আমাকে সিগারেট থেকে মুক্ত করার জন্যে, এ রমজান এসেছে আমাকে জর্দা থেকে মুক্ত করার জন্যে, নেশা থেকে মুক্ত করার জন্যে, এটা আপনি কোনোদিন ভাবেনও নাই। এই রমজান এসেছে আপনাকে জুয়া থেকে পবিত্র করার জন্যে, কিন্তু এটা আপনি ভাবেননি। আপনি সারাদিন ওই গাছের নিচে ওই ঠিকই আবার ওই জুয়ার তামসার মধ্যে আপনি জড়িয়ে যান। হয়তো দিনের বেলায় আপনি সিগারেট হয়তো খাচ্ছেন না, পাচ্ছেন না, কিন্তু দেখা যায় আবার এমন দোকানে গিয়ে বসে থাকেন যেখানে সিগারেটের গন্ধ আসে। এটা আপনার সিয়াম? আপনার মাথার মধ্যেই নাই যে আমাকে তওবা করতে হবে, আপনার চিন্তাই নাই যে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, আমি অভ্যাসী হই, আপনার চিন্তাই নেই। তাহলে আপনার পরিবর্তন কিভাবে আসবে? আচ্ছা, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। বলা হয়নি যে সিয়াম তোমাকে মুত্তাকি করে দেবে, আল্লাহ বলছেন যাতে করে তুমি মুত্তাকি হতে পারো। এটা হচ্ছে সিয়ামের মর্যাদা, রমজান মাসের মর্যাদা। বাচ্চাদেরকে সরিয়ে দেন এখান থেকে, প্রত্যেকটাকে। এটা তো জুমার খুতবা চলতেছে, ওদেরকে মাঝে মাঝে বসান, গ্যাপে গ্যাপে বসান। আপনারা আপনাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা দেন। দেখেন, শিক্ষার সাথে তারবিয়ত অত্যন্ত জরুরি বিষয়। এটা রমজান মাস, উপরন্ত মসজিদ, জুমার খুতবা চলতেছে, ও সাহস পায় কি করে এইভাবে গোল হয়ে বসে কথা বলার? কার বাচ্চারা এগুলো? তাদের পিতামাতা কোথায়? আপনার সাথে কেন নিয়ে বসলেন না তাকে? আমরা তো অন্যান্য মসজিদের ইমামদের মতো নেই যে বাচ্চাদেরকে বের করে দিতে বলবো, বরং আপনার বাচ্চা আপনার সাথে নিয়ে বসতে হবে আপনাকে। ওই যে বাচ্চাটা বসে আছে তো বাচ্চা তার পিতার সাথে, কথা তো বলতেছে না, কিন্তু ওদেরকে ছেড়ে দিলেন কিভাবে? অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, কিন্তু আপনার পাশে নিয়ে বসাবেন, এবং যাতে করে ও আদব শিখতে পারে আপনার কাছ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছিল, যে রমজানে আমাদেরকে চেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধরাতে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আসুন আমি আপনাকে দেখাই, যারা এই রমজানকে হেয়ালায় হেয়ালায় পার করে দিচ্ছেন, যদি সত্যি রমজান পার হয়ে চলে যায় আর আপনার অবস্থা যদি পরিবর্তন না আসে, যেটা গত বছর ছিল, গত মাসে ছিল, এই রমজানের পরে যদি আপনার ওই চরিত্রটা ওইভাবেই থেকে যায়, আপনি জেনে নেন আপনার জন্য বদদোয়া করা হয়েছে। আর এমন ব্যক্তির বদদোয়া যেটা কবুল হয়ে আছে, শুধু আপনার উপরে পড়া শুধু বাকি। আপনি যদি চরিত্রটা এমনটা করে দেখান যে রমজান পার হয়ে চলে গেছে আর আপনি গুনাহ খাতা মাফ করতে পারেননি, আপনার যে বদঅভ্যাসগুলো সেটা ওইভাবে থেকে গেছে, আপনি বদদোয়ার হকদার হয়ে গেছেন। আর এই বদদোয়া করেছে কে জানেন? এই পৃথিবীর মাঝে সব থেকে শ্রেষ্ঠ দুইজন ব্যক্তি করেছে। একজন হচ্ছে আকাশের সর্দার, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বেশি মূল্যবান, তিনি হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। এবং আমিন বলিয়েছে যে আপনি কবুল বলেন, বলিয়েছে এমন ব্যক্তির মুখ থেকে যিনি শুধু ফেরেশতার নয়, পুরো সৃষ্টি জগতের সর্দার, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যাকে বলা হয়েছে, তার মুখ থেকে বলা হয়েছে বদদোয়া, যে আপনি দোয়া করেন এদের জন্য যারা রমজান মাস পেল কিন্তু নিজের অবস্থাটাকে পরিবর্তন করতে পারলো না, সে যদি আল্লাহর ক্ষমা না পায় তাহলে এই ব্যক্তি ধ্বংস হবে। সেই হাদিসটি আমি আপনার কাছে কোট করে দিই। সেই হাদিসটি কয়েকটি কিতাবে এসেছে। মুসনাদে আবি ইয়ালা আল মাওয়ালিসি 5922 নম্বরে এসেছে, সাহিহ ইবনে হিব্বানে 409 এসেছে, সাহিহ ইবনে খুজাইমাতে 1888 1888 রয়েছে, সুনানুল কুবরা লিল বাইহাকিতে হাদিসটি 8504 রয়েছে, মুসনাদুল বাজ্জারে হাদিসটি 4277 রয়েছে, এবং মুসনাদে আহমদে হাদিসটি 7451 রয়েছে, এবং তিরমিজিতে হাদিসটি ভিন্ন শব্দে 3545 এনেছেন। 35-45 মধ্যে আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনাকারী তিনি বলছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদাল মিম্বারা ফাকালা আমিন আমিন আমিন। এই হাদিস আমরা প্রত্যেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে চেপে তিনবার করে বললেন আমিন আমিন আমিন। তাতে তিন ধরনের ব্যক্তির জন্য বদদোয়া রয়েছে। তার এক ধরনের ব্যক্তি হচ্ছে, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা হিনা সাইদাল মিম্বারা ফাকুলতা আমিন। আপনি যখন মেম্বারের উপরে চড়ছিলেন তখন আপনি আমিন বললেন, এমনটা তো আমরা কোনোদিন দেখিনি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরাইল আতানি। তখনই আমার কাছে জিবরাইল চলে এসেছে এবং আমাকে বলেছে, ক্বালা মান আদরাকা রমাদানান আও শাহরু রমাদান, যার কাছে রমজান মাস এসে গেছে, যেই ব্যক্তি রমজান পেয়ে গেল, সুম্মা লাম ইউগফার লাহ, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। কয়েকটা ভাষায় হাদিসটা রয়েছে। তিনি বলছেন, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার। এটা ইবনে খুজাইমা কোট করেছে, এবং মুসনাদে আবি ইয়ালা তিনি তার কিতাবে কোট করেছেন, যেই ব্যক্তি রমজান পেল, যার উপরে রমজান চলে এসেছে কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ফালাম ইউগফার লাহ, তাকে ক্ষমা করলেন না আল্লাহ, ফাদাখালান নার, সে জাহান্নামে যাবে। এই কথা বলেছেন। কুল আমিন, এটা বলার পরে আপনি আল্লাহর কাছে বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তার মানে যেই ব্যক্তি রমজান মাস পেল ও জাহান্নামে যাবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে রমজান মাস পেল ও জাহান্নামে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কি করবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করেছে, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছে, দুইজনে করেছে। কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে রদ করে দিবে আপনি বলেন? তাকে জাহান্নামে বলা হয়েছে যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসে নিজের গুনাহ খাতাকে ক্ষমা করাতে পারলো না, তার মানে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এই বর্ণনাতে আরো কতগুলো কথা রয়েছে। বলা হয়েছে, হে নবী আপনি বলেন, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল, মান আদরাকা শাহরা রমাদানা ফালাম ইউগফার লাহ, একটা বলেছি। তারপরে বলা হয়েছে শাহরা রমাদানা ফালাম ইউগফার লাহু, সেই ব্যক্তির অবস্থা কি হবে? আরগামাল্লাহু আবদুন, ওই ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছিত করুক যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না। আরেকটা বর্ণনা রয়েছে, রাগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদানা সুম্মান সালাখা আও ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক যেই ব্যক্তি রমজান পেল কিন্তু নিজেকে ক্ষমা করাতে পারলো না। আপনি জানেন নাকে খড় দেওয়া কাকে বলে? এটা হলো একজন ব্যক্তির সব থেকে লাঞ্ছনাকর অবস্থা। কাউকে দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি যতটা দেখেছি, কোনো একদিন রাস্তায় বা নেটে কোথাও দেখেছিলাম, আর্মি কোনো এক ড্রাইভারকে ওখান থেকে বলছে এই পর্যন্ত নাকে খড় লাগা। কি এমন অপরাধ করেছে, ওকে কতটা লাঞ্ছিত করা হয়েছে যে ওকে নাকে খড় লাগাতে বলেছে।
হয়তো অতটা ব্যথা পায়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নাকটার জাহান্নামের মধ্যে খড় লাগাবে, ওর রেজাল্টটা কি হবে? কি হবে? আর এটা হচ্ছে সব থেকে লাঞ্ছনাকর অবস্থা, সব থেকে লাঞ্ছনাকর। রাসূলুল্লাহ ওই কথাটাই বলেছে, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ খাতা মাফ হতে পারলো না, ওর এ নাকে খড় লাগানোর মতো, মানে ওর থেকে লাঞ্ছিত, মানে এটা হচ্ছে মুখের ভরে চলার মতন ব্যক্তি, যাকে মুখের ভরে উপর করে ফেলে রাখা হয়েছে। কতটা লাঞ্ছিত সেই ব্যক্তি। অতএব এই রমজান কোনো অবস্থাতে আপনার কাছ থেকে এইভাবে চলে যেতে পারে না। তিরমিজিতে যে শব্দটা আছে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদানা সুম্মা সালাখা ক্বাবলা আইয়ুগফার লাহ, যেই ব্যক্তির উপর দিয়ে রমজান চলে যাচ্ছে কিন্তু তাকে ক্ষমা করার আগে রমজান পার হয়ে চলে গেল, তার মানে সেই ব্যক্তি লাঞ্ছিত হোক। রমজান চলে আসছে কিন্তু আপনার গুনাহ মাফ ওইভাবে থেকে গেছে। এটার এক্সাম্পলটা আমি আপনাকে কিভাবে দেব? বহুদিন আগে শুনেছিলাম যে আলট্রাভায়োলেট একটা স্ক্যানার আছে যেগুলো দিয়ে ব্যাকটেরিয়া মারা হয়। যারা বেশি পয়সাওয়ালা, যারা দুনিয়ার জীবনটাকে সব থেকে বেশি প্রাধান্য দেয়, তাদের এমন এক ব্যক্তির কথা আমি আপনাকে বলি। যখন সৌদি আরবে ছিলাম, কোনো এক কোম্পানির মালিকের ছেলের কথা শুনলাম যে ও সকালের নাস্তা করে ইটালি থেকে, ফ্রান্স থেকে এসে সেই নাস্তা তাকে দেওয়া হয়। এটা ডিএইচএল যে কার্গো আছে, সে কার্গো বিমান দিয়ে সকালে তার নাস্তা আসে। কোত্থেকে আসে? ফ্রান্স থেকে আসে। প্যারিস থেকে তার সকালের নাস্তা আসে বিমানে করে, ডিএইচএল পার্সেল দিয়ে। আর সেই নাস্তা কিভাবে তাদেরকে দেওয়া হয়, বা প্রধানমন্ত্রী বা যারা আছে সরকারদেরকে কিভাবে দেওয়া হয়, তাদের খাবার নাকি স্ক্যানিং করে দেওয়া হয়। ব্লু আলট্রাভায়োলেট যে স্ক্যানার আছে সেটা দিয়ে চেক করা হয় ব্যাকটেরিয়া আছে না নাই। আপনার ফলের মধ্যে এমন ব্যাকটেরিয়া স্ক্যানিং করা হচ্ছে কিন্তু মরতেছে না, আপনার জার্ম থেকেই গেছে। আপনি বলেন তো দেখি, এই রমজান আপনাকে কোনো উপকার করতে পারবে? আপনি আপনার জীবনটাকে এত নোংরা করে দিয়েছেন যে রমজান মাস চলে যাচ্ছে অথচ আপনার পাপ মিটতেছে না, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। তাহলে এটা কত বড় লাঞ্ছনার বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিভাবে আপনাকে জান্নাত দেবে বলেন? আর কিভাবে? আল্লাহ তো চেয়েছে বান্দা তোমাকে আমি জান্নাত দেব, রমজান মাস আপনাকে পাইয়ে দিয়েছে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওই হাদিস মুসলিমে যেটা 440-এ রয়েছে, কয়েকবার রিপিট করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাল কাবায়ের। কোন ব্যক্তি যদি বড় পাপ থেকে বেঁচে থাকেন, গত রমজানের চেয়ে এই রমজানের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে আপনার এক বছরের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিয়েছে। এটা কত বড় ইহসান করেছে আল্লাহ। শুধু বড় পাপগুলো থেকে আপনি তওবা করে নেন, হয়ে গেল। এই রমজানে আপনাকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এই রমজানের হক আদায় করেন আপনি। আগামী রমজানের চাঁদ উঠে গেলেই আর আপনি জীবিত, আপনার এক বছরের সমস্ত সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কত বড় ইহসান করেছে আল্লাহ আমাদের উপরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া রয়েছে, যেই ব্যক্তি রমজান মাসটাকে খেলতামশায় পার করে দিচ্ছেন। 10টা দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের এই মুসলিম ভাইদেরকে এই রমজান পাইয়ে দিয়েছো, এটাকে কদর করার আমাকে তৌফিক দান করো। আল্লাহ এই রমজান যে কল্যাণ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের মুসলিম সমাজকে আল্লাহ সেই কল্যাণ হাসিল করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছো, তোমার কাছে আরেকটা আবদার, আল্লাহ তুমি আমাদেরকে কদর রাত পাইয়ে দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দাও যাতে আমরা কদর রাত হাসিল করে নিতে পারি, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, কদর করতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, তবেই আপনি তৌফিক পাবেন। মুআজ বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, মুআজ তুমি কোনোদিন এই কথাটা ভুলবা না, তুমি প্রত্যেক নামাজে এই দোয়া আল্লাহর কাছে করবাই করবা, কোনোদিন যেন ছুটে না যায়। কি ছিল? আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি তোমার জিকির করতে পারি, তোমার উত্তম বান্দা হতে পারি এবং তোমার শুকরগুজার বান্দা হতে পারি। এটা আল্লাহর সাহায্য ছাড়া হবে না। মুআজ বিন জাবাল যে কথাটা বলেছিল, যে হাদিসটা আমি আপনার কাছে বলছিলাম, যেটা আংশিক বলেছি, যে মুআজ বিন জাবাল বলেছে, ইয়া রাসূলুল্লাহ দুল আখবিরনি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, যা আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে আর জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। রাসূলুল্লাহ কি বলেছেন? ইন্নাহু লা ইয়াসিরুন আলা মাইয়াসসারাহুল্লাহু আলাই, মুআজ এটা তো ওই ব্যক্তির জন্য সহজ হবে যেই ব্যক্তির জন্য আল্লাহ চাইবে। আল্লাহ যার জন্য চাইবে যে এর জন্য আমি জান্নাতের পথটাকে সহজ করে দেব, আল্লাহ বলছেন ও সহজেই জান্নাতে চলে যাবে। ওই এসকেলেটরের মতো আপনি চলন্ত সিঁড়ির মধ্যে পা রাখেন, আপনাকে কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিয়েছে, পা রাখলে আপনাকে টেনে নিয়ে চলে যায়, আপনাকে পা তো রাখতে হবে সেখানে। আপনার সামনে জান্নাতের সিঁড়ি আল্লাহ লাগিয়ে দিয়েছে কিন্তু আপনি উঠে দাঁড়াচ্ছেন না, এটা কার সমস্যা?
আপনার দৃষ্টিভঙ্গের সমস্যা, আপনি বুঝতেই পারতেছেন এই পথটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, আপনি সেখানে পা রেখেই দেখতেন, কেন সেই রাস্তা অবলম্বন করতেছেন না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সহজ এই রমজান, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হাসিল করার জন্য সহজ করে দেবে। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে করে রমজানের হক আমি আদায় করতে পারি। তো প্রতিনিয়ত তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, আইন্নি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যাতে তোমার শুকরগুজার বান্দা আমি হতে পারি। এই রমজান মাস বহু মানুষ আছে আপনার ঘরের সন্তান যারা সিয়াম পালন করে না, আপনি দেখতে পান তাদেরকে সামান্য কাজের জন্য রমজান মাসে সিয়াম রাখে না। আপনি জানেন এই ব্যক্তিদের অবস্থাটা কি হবে? আমি আপনাকে এখন একটা হাদিস এখন পেশ করি, যারা সিয়াম রাখে না তাদের রেজাল্টটা যে কি হতে পারে এটা আপনি বিচার করবেন। আমি শুধু এমন ব্যক্তিদের কথা বলবো যারা হয়তো সিয়াম রাখে বা সারাদিন না খেয়ে থাকে, বিকেলবেলা কিছু খেয়ে নেয় বা রমজানের ইফতারের আগে ইফতারি করে নেয়, তাদের কত মারাত্মক শাস্তি হতে পারে এই মর্মে একটা হাদিস কোট করেছেন সাহিহ ইবনে খুজাইমাতে 1986 1986-তে, এবং সেই হাদিসটা সাহিহ ইবনে হিব্বানের মধ্যে 7491-তে রয়েছে, এবং তারগিব ওয়া তারহিবের মধ্যে ইমাম মুনজির রাহিমাহুল্লাহ কোট করেছেন। নাসিরউদ্দিন আলবানী তার তাহকিকে বলেছেন হাদা হাদিসুন হাসানুন সাহিহ, যেটা সাহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে আপনি 1005 নম্বরে পেয়ে যাবেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু উমামাতা আল বাহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। কোন একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু বলছেন বাইনা আনা নাইমুন ইজা আতানি রাজুলানে, আমি একদিন শুয়েছি, দুইজন ফেরেশতা আমার কাছে এসেছে। দুইজন রাজুলানে মানে দুইজন ফেরেশতা, রাজুলের বেশ ধরে এসেছে, পুরুষদের বেশ ধরে দুইজন ফেরেশতা আমার কাছে এসেছে এবং আমার বাহু ধরে আমাকে নিয়ে চললেন। কোথায় নিয়ে চললেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন ফা আতায়া জাবালান ওয়া আরান, একটা কঠিন পাহাড়ের মধ্যে নিয়ে আসলেন। ফাকালা ইসআদ, আপনি চড়ুন, পাহাড়ের উপর ওঠেন। হাত্তা ইজা কুনতু ফি সাওয়াইল জাবালি ইজা বি আসওয়াতিন শাদীদাতিন, আমি যখন পাহাড়ের চূড়ায় উঠেছি তখন আমার কাছে বিকট চিৎকারের শব্দ আমার কানে ভেসে এসেছে। রাসূলুল্লাহ বলছেন বিকট শব্দ আমি পাচ্ছি, চিৎকারের শব্দ। ফাকুলতু মান হাউলাই, তাদেরকে আমি বললাম এরা কারা যারা চিৎকার করতেছে? তখন আমাকে বলা হয়েছে কালু মান হাজিহিল আসওয়াত, এই শব্দগুলো কাদের? তখন আমাকে বলা হয়েছে কালা হাজা ওয়াউ আহলিন নার, ওয়াউ আহলিন নার। এখানে এমন একটা শব্দ আছে যেই শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি। বাচ্চারা কিভাবে কাঁদে? বলছে ওয়া ওয়া করে কাঁদে। কি করে কাঁদে? ওয়াও করে কাঁদে, সেটা আরবি শব্দ। সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে এই চিৎকার কিসের? বলতেছেন এটা হচ্ছে ওয়া আহলিন নার, এই ক্রন্দন, এই চিৎকার, এই রোদন হচ্ছে আহলে জাহান্নাম, জাহান্নামী বাসীদের। জাহান্নাম থেকে এই চিৎকারের শব্দ আপনার কাছে চলে এসেছে। কেন এটা হয়েছে? বলছে আগে চলেন। তারপরে এক পর্যায়ে তিনি বলছেন সুম্মান তুলিকা বি, আমাকে নিয়ে যাওয়া হলো এমন একটা জায়গায়, ফাইজা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, এমন একটা জাতির সামনে গিয়ে আমি উপস্থিত হলাম যাদেরকে এই সিনার মধ্যে আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হয়েছে। যাদেরকে সিনার মধ্যে আংটা লাগিয়ে গোশত যেভাবে দোকানের মধ্যে লটকিয়ে রাখে, এমন কিছু জাতির কাছে গেলাম যাদেরকে এইভাবে আংটার সাহায্যে উপর থেকে লটকিয়ে রাখা হয়েছে। তাদের পায়ের উপরে দাঁড় করানো হয়নি, আংটার উপরে লটকিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, এবং তাদের এই চোয়ালগুলোকে ফেরে ফেলা হয়েছে। মুশাক্কাকাতিন, একেবারে ফাটিয়ে ফেলা হয়েছে চোয়ালগুলোকে। আর অবস্থাটা কি দেখেছি? তাসিরু আশদাকুহুম দামুন, তাদের এই চোয়াল থেকে রক্ত ঝরছে। জিজ্ঞাসা করেছি এদের কি অবস্থা, এরা কারা? ফাকালা কুলতু মান হাউলাই, এরা কারা? কালা হাউলা ইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদের যখন খাওয়ার অনুমতি ছিল না, হালাল ছিল না, তখন তারা খাওয়াটাকে হালাল করে নিয়েছিল। তার মানে আমাদেরকে রমজান মাসের খাওয়ার অনুমতি কখন দেওয়া হয়েছে? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলেছেন তোমরা ফজর পর্যন্ত খাও, তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সন্ধ্যা রাত পর্যন্ত তোমাদেরকে খাওয়া হারাম করা দেওয়া হলো। বলা হয়নি আল্লাহ কতক্ষণ পর্যন্ত খাবে না? সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছে। আর এই শাস্তিটা কাদেরকে বলা হবে? ভাষাটা কি বলা হয়েছে? হাউলা ইল্লাযিনা ইফতিরুন, তারা খেয়ে নিত কখন? ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তাদের সিয়াম থেকে হালাল হয় নাই ওই অবস্থায় খেয়ে নিত। তার মানে আপনি যদি এখন খেয়ে নেন এটা আপনার জন্য হালাল, আপনি যদি আসরের পরে খেয়ে নেন এটা আপনার জন্য হালাল।
তার মানে মাগরিবের আগে কোনো ব্যক্তির, মুসলমানের বাচ্চা, মুসলিম আপনি, আর আপনি রমজান মাস পেয়ে গেছেন, আপনি মুসাফির নন, আপনি সুস্থ, আপনার জন্য সূর্য ডোবা আগ পর্যন্ত কোনো কিছু মুখে নেওয়া হারাম। আপনার কোনো পানীয় খাবেন, খাদ্য খাবেন, এটা আপনার জন্য হারাম। আপনি সিয়াম রাখেন না রাখেন এটা পরের সাবজেক্ট। আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, রমজানের হুরমত হচ্ছে কোনো ব্যক্তি সুস্থ মুকিম অবস্থায় চলে এসেছে, সে সফরে ছিল, আজকে 10টা বাজে ল্যান্ড করেছে বাড়িতে, আপনি জেনে নেন ওলামাদের ফতোয়া হচ্ছে মাগরিব পর্যন্ত সে কোনো কিছু খেতে পারবে না, কারণ তার ওজর শেষ হয়ে গেছে, বাকি সময় তার সায়েমের মতো থাকতে হবে। যেই সমস্ত মা বোনরা এখন যদি পিরিয়ড থেকে মুক্ত হয়, এখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সে আর কিছু খেতে পারবে না, সে তাকে সায়েম অবস্থায় পার করবে। যদিও তার আজকের দিনটা সায়েম বলে গণ্য হবে না, কিন্তু তার এই সায়েম অবস্থায় থাকার কারণে তার নেকি হবে, পরবর্তী সে একটা কাজা করে নেবে। এই রমজান মাসের বৈশিষ্ট্যটা আল্লাহ কি রেখেছে, যে আপনি মাগরিবের আগ পর্যন্ত এই সমস্ত কাজগুলো আপনার জন্য জায়েজ নয়, হারাম। কিন্তু কোনো কারণে আপনি আটকে গেছেন, অপবিত্র হয়ে গেছে মহিলারা, বা আপনি মুসাফির সফরে চলে গেছেন, বা আপনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ শুধু আপনাকে সুযোগ দিয়েছে, বান্দা তোমার জন্য আমার দয়া, যাও তুমি রমজানের পরে কাজা করে নিও। কিন্তু একটা সুস্থ ব্যক্তি, মুসলিম ব্যক্তি রমজান মাস পেয়ে গেলেন, বাসায় আছেন, সুস্থ পবিত্র, আর আপনি সিয়াম রাখবেন না, ব্যাপারটা খুব মারাত্মক হবে। আপনি চিন্তা করে দেখেন, খুবই মারাত্মক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের চলগুলোকে ফেরে ফেলা হতো শুধুমাত্র তারা সময়ের আগে ইফতার করার কারণে। তার মানে যারা সিয়াম রাখে না, আল্লাহ তাদের কথা বলেই নেই। আমি কোরআন এবং হাদিস চর্চা করে যেই জিনিসটা, এটা মূলনীতি পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোনো জায়গায় বেনামাজির কোনো কথাই বলে নেই। বেনামাজি কি হবে, শাস্তি পাবে না কিভাবে, আল্লাহ কিছুই বলে নেই। কোনো হাদিসের মধ্যে বর্ণনায় আসে নাই রোজা না রাখলে কি অপরাধ, আপনার বর্ণনায় আসে নাই। বুঝতে পারছেন কেন জানেন? সুবহানাল্লাহ, আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিচারই করে নাই যে মুসলিম বলবে আবার সালাত আদায় করবে না, মুসলিম বলবে আবার সিয়াম রাখবে না, যাকাত দিবে না, এটা তো হইতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পিলারের ক্ষেত্রে আপনি বড় কোনো হাদিস পাবেন না যে এটা না করলে এটা হবে, এত বছর জাহান্নামে যাবে, এই হবে সেই হবে, কিছু আল্লাহ বলেনি। আল্লাহর বিধানের মধ্যেই নাই, শরীয়তের মধ্যেই নাই যে কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে অথচ নামাজ পড়বে না, এটা হতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে শাসিয়েছে? বেনামাজিকে নয়। আল্লাহ বলেছেন দুর্ভোগ সেই সমস্ত নামাজির যারা তাদের নামাজ থেকে গাফেল, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্যই যদি দুর্ভোগ হয়, তাহলে বেনামাজিকে তাদের কানেই কথা ঢুকে না, তার রেজাল্টটা কি হবে সে ভাবে না কেন যে আল্লাহ তাকে কি বলেছে। যেখানে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহ বলছে তারা ধ্বংস হোক। যদি নামাজ পড়ে ধ্বংস হয় লোক দেখানোর কারণে, আর আপনি নামাজই পড়লেন না, আপনার কথা তো আল্লাহ কোনো উচ্চারণই করে নেই, মানে আল্লাহর বান্দাই হন আপনি। আল্লাহ আপনার কোনো টপিকসে নিয়ে আসে নাই যে ও তোমার বান্দাই না। আরে আলোচনা তো আসবে পাশ ফেল যে ছাত্র, যে পরীক্ষাই দেয় নাই, ওর কিসের আলোচনা আজকে? তো বেনামাজের কোনো আলোচনাই নাই কোরআনে, বেনামাজের কোনো আলোচনা নাই হাদিসে। আপনি একবার ভাবেন যে ব্যাপারটা কত মারাত্মক। আরে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতাধীন তার রাষ্ট্রে, তার জীবদ্দশায় মুনাফেক পর্যন্ত নামাজ পড়তো, মুনাফেক পর্যন্ত নামাজ পড়তো। আপনি পেয়েছেন কি ব্যাপারটা? অথচ আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, নামাজ পড়েন না। সুবহানাল্লাহ, আপনার স্টেপ তো মুনাফিকের চেয়ে নিচে নেমে গেল। যেই মুনাফেক নামাজ পড়ে থাকবে আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে অতল তলে, তাহলে আপনি তো নামাজই পড়েন না, তাহলে আপনার রেজাল্টটা কি হবে? এর নিচেও কোনো জায়গা আছে? তাহলে আপনি তো ওখানে ফেলে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মারাত্মক সিচুয়েশন এটা। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম যারা রাখে না তাদের কথা তেমন কোনো আলোচনা করা হয় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আলোচনা করেছে যারা সিয়াম রেখে সিয়ামের কদর করেনি, সিয়ামটাকে নষ্ট করে দিয়েছে, সিয়াম করেও পাপ করেছে, আল্লাহ তাদেরকে শাসিয়েছে। কি বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি সিয়াম রেখে দাবি করে অথচ মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজের সাথে জড়িয়ে আছে, এই ব্যক্তি তোর পানি খাওয়া আর পানি ছেড়ে দেওয়া আর খাদ্য ছেড়ে দেওয়া, আল্লাহ বলছেন আমার কোনো প্রয়োজন নেই, নে যা তোর সিয়াম। এমনটাই না কিয়ামতের মাঠে ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষায় বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে, তিনি বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না আর মিথ্যা কর্ম ছাড়তে পারলো না, ওয়াল জাহালু, মূর্খামি ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তার খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। এই হাদিসটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1770 উল্লেখ করে দিয়েছে। আপনি এটা সিয়ামের অধ্যায় পেয়ে যাবেন, সম্ভবত এখানে নাম্বারটা মক্তবের সামলার নাম্বার চলে এসেছে, এখানে হাদিস নাম্বারটা হবে 1890 এর পরে গিয়ে, 1890 এর পরে গেলে এই হাদিসগুলো আপনি পেয়ে যাবেন। সম্ভবত 1900 কাছাকাছি চলে গেছে হাদিস।
যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। বুখারীতে হাদিস যে আপনার সিয়ামের কোনো কদর নাই, তাহলে যারা সিয়ামই রাখে না, আপনি একবার ভাবেন তো তাদের রেজাল্টটা কী হবে। একবার ভাবেন, তাদের সম্পর্কে কোনো আলোচনাই করা হয়নি। কিয়ামতের মাঠে এসে আল্লাহর কাছে দাঁড়াবে যে আল্লাহ আমি মুসলিম, এই অপমান বোধ হবে আপনার কাছে। কোন মুখ নিয়ে বলবেন আল্লাহর কাছে যে আপনি মুসলিম, কোন মুখ নিয়ে? আরে সাধারণত যারা ইলেকশন করে, এইসব কথার এক্সাম্পল যদি আমাদের কোনো প্রয়োজন নাই, ইলেকশন করে যদি কোনো নেতা জানতে পারে যে ও আমাকে ভোট দেয় নাই, আপনি বলেন তো দেখি আপনার প্রয়োজনে তার সামনে দাঁড়ানোর অধিকার আছে আপনার? আপনি জানেন আপনাকে গেলে হয়তো শ্যুট করতে পারে। যদি জানে যে আপনি ভোট দেন নাই, ভোট দিয়েছেন আবার আরেকজনকে, বরং আপনার বিরুদ্ধাচারণ করেছে, পাশ করে নেওয়ার পরে ওর অবস্থাটা কী হবে বলেন? আর আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নেতাদের মতো জানতে হয় না, আল্লাহর কাছে সব রেকর্ড রয়েছে। আপনি যদি এমন ব্যক্তি যে আল্লাহর সামনে দাঁড়ান, আর আল্লাহ যদি আপনাকে দেখে এই তো বেনামাজি চলে আসছে, এই তো সিয়াম রাখে নাই, আমার হুকুমগুলোকে পাত্তাই দেয় নাই, ওর রেজাল্টটা কী হবে বলেন তো? আল্লাহ আপনার সাথে কী আচরণ করবে? কি করতে পারে আপনার সাথে আল্লাহ? যেই ব্যক্তি আল্লাহর ধর্মটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কি করতে পারে আপনার সাথে আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে দয়া করতে পারে, আপনি এমন কিছু করে আল্লাহর কাছে দাঁড়ান। একটা সৎ সাহস তো লাগবে। এই যে নেতাদের কথা বললাম না, কোনো কর্মী যদি এমন কিছু করে দেখায় যে একটা সৎ সাহস আছে যে আমি আমার নেতার সামনে দাঁড়ালে সে আমার একটা বেনিফিট হবে, কেউ তো বলে দেবে যে ও কিন্তু আপনার জন্য অনেক খেটেছে, ওর জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। আপনি আল্লাহর জন্য শুধু এমন একটা করে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান যাতে আল্লাহ দেখতে পারে যে ও আমার জন্য, আমার ধর্মের জন্য, আমার নবীর জন্য, আমার কোরআনের জন্য ও এই কাজটা করেছে, আল্লাহ এর জন্য আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহ তো এক্সাম্পল রেখে দিয়েছে, মুসলিমে তো সেই হাদিস আছে, একজন বান্দা আন্নার রাজুলান গুসনি শাজারাতিন আলা জাহারের তারিক, একটা গাছের ঢাল রাস্তার উপরে ছিল, সেই ব্যক্তি শুধু এটা বলেছিল ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আল্লা ইউযিল মুসলিমিন, মুসলিমদের যাতে কষ্ট না হয় আমি শুধু গাছের ঢালটাকে কেটে দেব। একটা গাছের ঢাল কাটার জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ তো শুধু এটাই চায়, কিছু করে দেখা বান্দা, তুই কিছু করে দেখা। বনি ইসরাইলের সেই মহিলার কথা তো আমরা বারবার আপনারা শুনি যে মোজা দিয়ে কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আপনার লাইফে এমন কি করেছেন যেটা আপনার আল্লাহর কাছে পেশ করতে পারেন যে আল্লাহ আমি তোমার জন্য এটা করেছি, তুমি দেখাও। দেখান আপনি একটা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আরাল্লাহা ফি আনফুসিকুম খায়রা, তোমরা দেখে তো আল্লাহর কাছে যে তোমাদের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে গফুরুর রহিম, আল্লাহ তো দেখিয়ে দিয়েছে রমজান দিয়ে, আল্লাহ তো দেখিয়ে দিয়েছে সিয়ামের মধ্যে অঢেল নেকি দিয়ে, সিয়ামের মধ্যে অঢেল নেকি, কিয়ামের মধ্যে অঢেল নেকি দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ দয়াবান, আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করতে চায়। রাসূলুল্লাহকে কি বলা হয়েছে? একজন ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে কি বলেন? ইজা আনা শাহিদতুহু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি যদি এই কথার সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া আকিমতুস সালাহ ওয়া আদাইতুজ যাকাহ ওয়া সুমতু রামাদানা ওয়া কুমতুহু ফামিম্মান আনা, আমি যদি সেই ব্যক্তি হই যেই ব্যক্তি আল্লাহর এক এটা সাক্ষী দেয়, আপনি আল্লাহর রাসূল এটা সাক্ষী দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত দেয়, রমজান মাসের সিয়াম রাখে এবং রমজান মাসের কিয়াম করে, তারাবি যেটা বলেন কিয়াম করে, রাতের কিয়াম করে, এমন ব্যক্তির মর্যাদা কি? ফামিম্মান আনা, তখন আমার পরিচয়টা কি? বলছে আনতা মিনা সিদ্দিকিনা ওয়া শুহাদা, তুমি সিদ্দিক আর শহীদদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার, তুমি সিদ্দিক আর শহীদদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সিদ্দিক আর শহীদদের অন্তর্ভুক্ত। আরেক ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু উদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইউনি মিনান নার, ওই যে কথাটা বলেছিলাম যে যেই আমল আমাকে জান্নাত দিয়ে দিবে, যে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে, রাসূলুল্লাহ বলেছেন তুমি কে কথার সাক্ষ্য দাও? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে হ্যাঁ দেই। আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ। তুকুমিউস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করবা। ওয়া আদাইতাজ যাকাত, যাকাত প্রদান করবা। ওয়া সুমতা রামাদান, তুমি রমজান মাসের সিয়াম পালন করবা, এগুলো তোমার উপরে ফরজ। সেই ব্যক্তি বলতেছে ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আছে, আমি এর বেশিও করব না, আমি এই আমলগুলো একটাও ছাড়বো না। সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন বেঁচে থাকি আমি এর চাইতে বেশি কোনো কিছু করব না, তবে আমার জীবনে 5 ওয়াক্ত সালাত ছুটবে না, আমার জীবনে যাকাত ছুটবে না, আমার জীবনে রমজানের সিয়াম ছুটবে না। এই কথা বলে যখন চলে যাচ্ছে রাসূলুল্লাহ বলছেন মান সাররাহু আয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, যেই ব্যক্তি তার চক্ষুটাকে ঠান্ডা করতে চায় যে আমি একজন জান্নাতি ব্যক্তিকে দেখেছি, তাহলে সেই জন্য এই ব্যক্তির দিকে তাকায়, এই ব্যক্তি জান্নাত নিয়ে চলে যাচ্ছে। এটা না ইসলাম? অথচ সেটা থেকে আমাদের মুখ ফিরিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেনামাজি মুক্তি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, চরমভাবে সে অপদস্থ হবে, ধরা খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে যেই ব্যক্তি সিয়াম রেখে এগুলো ছাড়তে পারলো না, আল্লাহ তাকেই যখন নিন্দা করেছে, যেই ব্যক্তি সিয়াম রাখলো না, আপনি দেখেন আপনি ডেঞ্জার পয়েন্টে আছেন, আপনি রেড সিগন্যালের উপরে আছেন। এটা যদি আপনি তওবা করে ফেরত না আসেন, এটা ক্রস করলে আপনি মারা পড়বেন।
এটা ক্রস করলেই আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার এবং বেঁচে থাকার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আজকে আমার খুতবাটাই আমি সাজিয়েছি শর্ট, তারপর আলহামদুলিল্লাহ অনেকটা সময় হয়ে গেছে, মাত্র শেষ পয়েন্টে আমি পৌঁছে গেছি। শুধু একটাই কথা আমি আপনাকে বলা যথেষ্ট মনে করি। আমাদের সমাজে দুইটা ভাষা প্রচলিত আছে, একটা সিয়াম আর একটা হচ্ছে রোজা। রোজা শব্দের ক্ষেত্রে আমাদের ওলামাদের আপত্তি আছে। তারা বলে রোজা হলো উপবাস, যেটা হিন্দুরাও থাকে। আমি যদি আপনার টার্মটাকে গ্রহণ করি যে আপনি রোজা থাকেন, বান্দা আপনি জেনে নেন রোজা কিন্তু হিন্দুরাও থাকে, ইহুদিরাও থাকে, এটা আপনি জেনে নেন। ওদের ভাষায় উপবাস বলে, হিন্দুও সিয়াম রাখে, উপবাস থাকে, সিয়াম রোজা থাকে, এবং ইহুদিরও রোজা থাকে। আপনাকে আল্লাহ বলেছে বান্দা তোমাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম কিভাবে সিয়াম পালন করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। দুইটা হাদিস শুধু আমি আপনার কাছে কোট করব যে আপনি কিভাবে সিয়াম পালন করবেন। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহর। কত বান্দা আছে সিয়াম তো রাখে কিন্তু আল্লাহর কাছে কোনো নেকি পায় না, শুধু খিদার কষ্ট পায়। আর কত বান্দারা তারাবি পড়তেছে, নামের শুধু তারাবি, কিয়ামুল লাইল করেছে, ও কোনো নেকি পায় না। 20 রাকাত খটরখাট করেছে, 20 মিনিটে শেষ। কত মেহনত করেছে, সুবহানাল্লাহ। কত 200 কিলোমিটার দৌড় জার্নি দিয়েছে, 10 মিনিটে শেষ। কতটা দৌড় দিয়েছো, কত স্পিড লেগেছে ওর পড়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো নেকি পায়নি, কোনো নেকি পায়নি। রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। আল্লাহর কাছে কিছুই লেখা হয়নি, শুধু রাত জাগা লেখা হবে যে এই ব্যক্তিটা আজকে রাত জেগেছিল। নাইট গার্ড, নাইট গার্ড যাকে না, দেরওয়ান, আপনাদের কাছে কোনো মূল্য আছে? তারা খুব গুরুত্বপূর্ণ কাজটা করে, কি করে? পাহারা দেয়। কিন্তু তাদের কাছে আপনার মূল্য কি? কিছুই না। যে নাইট গার্ড, এমনি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন হয়েন না আপনি। কিভাবে আপনি সিয়াম পালন করবেন এই হাদিসটাকে কোট করেছেন ইবনে মাজাহ 1690-তে পেয়ে যাবেন, এবং সহিহ সুনানুল কুবরা লিল বাইহাকি, সুনানুল কুবরা লিন নাসাইতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত। এই যে সিয়াম কিভাবে রাখতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদেরকে জানানো হয়েছে বান্দা শুধু খাদ্য ছেড়ে দেওয়া আর পানি ছেড়ে দেওয়া এটাকে সিয়াম বলে না। ওই যে যেমনটা বলেছিলাম হিন্দুরা রোজা রাখে, এদের রোজার থিওরি কি জানেন? এরা শুধু ভাত মাছ সবজি খাবে না, আর ফ্রুটস খাবে, ফ্রুটস, ফল খাবে, ফল। মানে এই সিয়ামটা হচ্ছে ভাত খেতে পারবে না, ফল খাবে, এটা তারা সিয়াম বলে। তারা রোজা, তারা উপবাস, শুধু ফলমূল খাবে, ভাত খাবে না। আজকে আমাদের মুসলমানদের চরিত্র হয়ে গেছে এমন, আমরাও হিন্দুদের মতো থিওরি মেনে নিয়েছি। ঠিক আছে, আল্লাহ বলেছে ভাত খামো না, ঠিক আছে খামো না, পানি খামো না, খামো না। আবার অনেকে প্রশ্ন করে হুজুর গুল লাগানো যাবে? গুল, এটা কোন চরিত্রের মুসলিম? আরে যেই জিনিস সিয়ামের আগেও হারাম, একজন মুসলিম কতটা নিন্দনীয়, অজ্ঞ হলে কথা বলতে পারে যে হুজুর গুল লাগানো যাবে সিয়াম অবস্থায়? এটা কত নিন্দনীয় হতে পারে। তো কথা হচ্ছে যে আমাদের মুসলিমদের অবস্থা হচ্ছে যেটা হালাল এটা থেকে আপনি বেঁচে আছেন, আর যেটা অলওয়েজ হারাম ছিল, যে গান বাজনা, নাচ গান, রং ঢং, তামসা, যেগুলো সিয়ামের আগেও আপনার জন্য হারাম ছিল, কিন্তু সিয়াম অবস্থায় আপনি সেগুলো থেকে বাঁচতে পারতেছেন না। এখনো আপনার টিভি অন, এখনো আপনার মোবাইলের মধ্যে ওই সমস্ত চ্যানেল অন, অথচ আপনি সায়েম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি জানিয়ে দেন, লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত। শুধু পানি আর খাদ্য ছেড়ে দেওয়াটার নাম সিয়াম বলে না বান্দা। সিয়াম কি? ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। সিয়াম তো আল্লাহ রাখতে বলেছিল, ওই হালাল খাদ্য থেকে যেমন বেঁচে আছো, তোমাকে লাগwi ওয়ার রাফাস থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা, হত্যা এগুলো বলে নাই। আল্লাহ বলছেন লাগwi ওয়ার রাফাস। লাগো হচ্ছে তার চেয়ে হালকা কাজ। এখানে খেলা তামসা হচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছেন, এটা হচ্ছে লাগো। আপনি চ্যানেলের মধ্যে বিপিএল না আইপিএল না যেগুলো হচ্ছে আপনি সেগুলো নিয়ে ব্যস্ত, এটা হচ্ছে লাগো। ওয়ার রাফাস কি? ওই তামসা করা, রং তামসা, নেকেট কথা বলা যার তার সাথে, আপনি এগুলো হচ্ছে রাফাস। এবং লান্তান করা, এমন কাজ করা হুজুর তার, আমি জানি না আসলে সুবহানাল্লাহ, আমাদের কিছু কিছু মুসলিম ভাই এত দামি ওয়াইফ পেয়ে গেছে, আমাদের লাইফে আলহামদুলিল্লাহ অত দামি পাইনি। হতে পারে এই জন্য যে আল্লাহ আমাদেরকে দিয়ে পাপ ঘটাবে না, তাই এরা এত দামি ওয়াইফ পেয়ে গেছে যে ওয়াইফের কাছ থেকে সরতেই পারে না।
রমজান মাসেও তাকে চিপকে থাকতে হবে? আপনি ফতুয়া জিজ্ঞেস করেন যে এটা করা যাবে কিনা? আরে যেখানে হাদিসে স্পষ্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলের মতো তোমাদের মধ্যে কে আছে নিজেকে সংযত করে রাখতে পারে? আপনি একটা হাদিস পেয়ে গেছেন যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে চুমু দিত, জড়িয়ে ধরতো, জায়েজ, আর আপনি তাই করতে চান? এর মধ্যে আমাদের কাছে আবার ফোন আসে, হুজুর মিস্টেক তো হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াইফ তো ছাড়ে না। এটা আপনার সিয়াম, এটা আপনার চরিত্র। আপনার মতো পুরুষকে বলেছে এই হাদিসের উপর আমল করতে, যে নিজের কন্ট্রোলেই বুঝেন না। আপনাকে বলেছিল এটা করেন আপনি, অথচ আপনার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত জায়েজ করে দিয়েছে। তখন করেন রং তামসা যা করার। আপনি সিয়াম অবস্থায় করতে গেলেন কেন? আবার আপনি প্রশ্ন করেন যে এটা হয়ে গেছে। আবার আপনি শরীয়ত থেকে আবার মুখ ফিরান, এখন বলেন যে আমি 60টা সিয়াম কিভাবে রাখবো, বা 60টা মিসকিনকে করতে খাবার দেবো। তামসা শুরু হয়ে যায়। এইভাবে ইসলাম নিয়ে তামসা করা যাবে না। আপনাকে জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে জ্ঞানের মতন আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, এই সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। এইভাবে আপনাকে সিয়াম রাখতে হবে। এই হাদিসটাকে সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে এবং সুনানুল কুবরা লিল বাহইয়াকিতে রয়েছে, সহিহ ইবনে হিব্বানে রয়েছে। এটা ছিল একটা হাদিস যে আপনি কিভাবে সিয়াম রাখবেন। আপনি যেমন খাদ্য পানি থেকে বেঁচে আছেন, আপনি লাগো, নোংরা কাজ, অহেতুক কাজ থেকে আপনি বেঁচে থাকেন। অহেতুক কাজ, তার মানে যেই ব্যক্তি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবে তার দ্বারা পাপ হতে পারে, তার দ্বারা কোনোদিন পাপ হতে পারে না। করোনা কালেও আজকে দেখেন মানুষ আমাদের কত রাস্তাঘাটে রং তামসায় লিপ্ত, কিছুই মনে করে না। কেন? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না? আপনি ভয় পেতে পারেন না আল্লাহর কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কি বলতে পারেন না যে আল্লাহ তুমি এই বিপদ আমাকে দিও না? আপনি আশ্রয় চাইতে পারেন আল্লাহর কাছে। কিন্তু এটা মার্কেটে বসে থেকে হবে? হবে না তো, কোনোদিন হবে না। আপনাকে নিজেকে শুধরানোর চেষ্টা করেন। সর্বশেষ হাদিস যেটা আমি আপনাকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। সিয়াম হচ্ছে জুন্নাহ। দেখো, এই সিয়াম এমন জুন্নাহ যেটা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। অতএব তুমি কিন্তু সেটা রং তামসা করে, নোংরামি করে, লাগু করে তোমার সে ঢালটাকে তুমি নষ্ট করে দিও না। আপনার এটা ঢাল, সিয়ামটা হচ্ছে ঢাল যেটা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। আর সেই দেয়ালটাকে নষ্ট করে দিবেন যদি আপনি লাগু কাজে লিপ্ত হন, যদি ফাহেসা কাজে লিপ্ত হন, যদি কোনো রকমের মিথ্যার সাথে জড়িয়ে যান, তাহলে সেই দেয়ালটা কিন্তু আপনি ভেঙে দেবেন। আর তখন কিন্তু জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন না, সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াবসুক, কেউ যেন গালাগালি না করে, ফাতরামি না করে। ওয়া ইন্নী ইমরুউন কাতালা আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন। যদি তোমার সাথে কোনো ব্যক্তি মূর্খামি করে, তোমার সাথে যদি কোনো খারাপ আচরণ করে, তোমাকে তো সিয়াম রাখতে হবে, তোমাকে বাঁচতে হবে। তুমি তার সাথে ওই আচরণটা করবা না, বরং তুমি নিজেকে এবং তাকে বলো, ইন্নী ইমরুউন সাইমুন, দেখ আমি আজকে সাইম ব্যক্তি, আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বেরোবে না, আমার হাত তোর গায়ে উঠবে না, তুই তোর রাস্তায় যা, আমাকে আমার রাস্তায় ছেড়ে দে, আমি সায়েম। কিন্তু আপনি যদি সেম রিয়েক্ট করেন তাহলে আপনি সায়েম নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এই সর্বশেষ হাদিসটি ছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবুস সিয়ামের মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে 1898, 1894 নম্বর হাদিস, 1894। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেই দিক নির্দেশনা আমি পেয়েছি, যেটা আমি আপনার কাছে পেশ করেছি, দেখেন কোনো ব্যক্তি যদি সিয়াম না রাখে সে ধরা খাবে চরমভাবে। আর আমরা যারা সিয়াম রেখে নিয়েছি তার মর্যাদা আমি উল্লেখ করে দিয়েছি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি যদি সায়েম ব্যক্তি হন, আপনি যদি কিয়ামুল লাইল যেটা তারাবি নামাজটা ধৈর্য ধারণ করে যদি পড়েন, কত রাকাত পড়েন এটা আপনার ব্যাপার। আপনাকে একটা চমৎকার একটা তথ্য আমি আপনাকে দিয়ে যাই। যারা 20 রাকাত বাধ্য করে দিয়েছে তারা আপনাদের উপরে জুলুম করেছে। এমনকি যারা 8 রাকাত আপনাদের উপরে বাধ্য করে দিয়েছে তারাও আপনাদের উপরে জুলুম করেছে। এটা পুরোটাই ছিল রাতের নামাজ। রাসূল ইসলামের অভ্যাস ছিল তিনি 2, 4, 6, 8, 10, 12 এত পর্যন্ত পৌঁছতেন। আপনার উপরে কি 12 পর্যন্ত পৌঁছাটাকে ফরজ করা হয়েছে? বেতের শহর রাসূল ইসলামের 11 রাকাত 13 রাকাত পর্যন্ত প্রমাণ আছে। কোনো হাদিস এটা দেখাইতে পারবে কেউ যেটা তার উম্মতের জন্যও রাসূল ইসলাম বাধ্য করেছে? বরং রাসূল ইসলাম আমল করে দেখিয়ে দিয়ে গেছে, বান্দা আমার আমল এটা, তুমি তোমার সাধ্য মোতাবেক কাজ করো, তুমি আল্লাহকে অপারগ করে দিতে পারবে না। আজকে যারা বেচারা চেয়ারে বসে আছে, মুরব্বী আছে, কিন্তু মসজিদের কমিটির পক্ষ থেকে 8 রাকাত বাধ্য করে দিয়েছেন, আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও তাকেও 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। কেন? এটা তার উপরে ফরজ করেছে আল্লাহ, না কোনো শরীয়ত করেছে, না রাসূল করেছে। এটা আপনাদের হুজুররা করেছে, মসজিদ কমিটি করেছে। অথচ উচিত ছিল যার যার সামর্থ্য অনুযায়ী সে তারাবি পড়বে। সে আর আজকে ক্ষমতা নাই, সে 2 রাকাত পড়বে। আজকে বেশি ক্ষমতা, 4 রাকাত পড়বে। সে আজকে অনেক বেশি সুস্থ, সে সেজদায় পড়ে থাকবে 2 ঘন্টা। এটা চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
কিন্তু আপনারা 8 রাকাত 20 রাকাত নিয়ে মারামারি করে আপনার পুরো ব্যাপারটাকেই এলোমেলো করে দিয়েছেন। এই জন্য কেউ 20 রাকাত পরে 20 মিনিটে, কেউ 8 রাকাত পরে আধা ঘন্টায়, কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স নাই। সংখ্যা নিয়ে আপনি বসে আছেন, অথচ আপনাকে ততক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে থাকা উচিত ছিল যতক্ষণ পর্যন্ত মনে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। যখন মনে হবে যে আমাকে আল্লাহ ক্ষমা করবে, যথেষ্ট হয়ে গেছে, তখন হয়তো আপনি মাথা উঠাতেন সেজদা থেকে। এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের ইবাদতগুলো নিয়ে আমরা খেলতামশায় লিপ্ত। একটা বাচ্চা 8 রাকাত পড়ার দরকার নাই ওর। একটা মহিলার উপর আল্লাহ বাধ্য করেনি, একটা বয়স্কের উপরে বাধ্য করেনি। 20 রাকাত 8 রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে আল্লাহর সামনে 2 রাকাত, সেও তাহাজ্জুদের নেকি পাবে। নিয়তটা সবচেয়ে বড় ব্যাপার, এবং এটা হচ্ছে পুরো রাতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি পড়ো, তোমার সামর্থ্য অনুযায়ী পড়ো। এই জন্য বাড়াবাড়ি করবেন না। তাহলে যেই ব্যক্তিরা তারাবি পড়তেছেন, আপনার ধৈর্য ধারণ করে তারাবি সালাতে আদায় করার চেষ্টা করেন। আপনার মর্যাদা কি? ইনশাআল্লাহ যে সেই হাদিসের অনুপাতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ এবং সিদ্দিকিনদের সাথে অন্তর্ভুক্ত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বলেছি, আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলানা ওয়া আমাল। আল্লাহ, আমরা তোমার কাছে সেই জান্নাত চাচ্ছি যেই জান্নাত সবথেকে উঁচু মানের জান্নাত, এবং আমরা তোমার কাছে সেই কথা এবং কর্ম করার তৌফিক চাচ্ছি যেই কর্ম কথা বললে আমরা জান্নাতে যেতে পারবো। ওয়া নাউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলানা ওয়া আমাল। আল্লাহ, আমরা তোমার কাছে সেই কথা এবং কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এবং সেই জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। তুমি আমাদেরকে সে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলি। আল্লাহ, আমরা তোমার কাছে এই দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নাবিয়ুকা আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইবাদুকাস সালিহুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাশ শাররি মাস্তাআযা বিকা মিনহু আবদুকা ওয়া নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইবাদুকাস সালিহুন। আল্লাহুম্মা ওয়াফাকনা লাইলাতুল কদর। আল্লাহুম্মা ওয়াফাকনা লাইলাতুল কদর। আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর পাইয়ে দাও। আল্লাহ, আমাদেরকে সুস্থভাবে রমজান মাসের শেষ পর্যন্ত পৌঁছে দাও। এবং আমরা যারা সিয়াম পালন করতেছি, দান সাদকা করতেছি, যারা সালাত আদায় করতেছি, আল্লাহ, আমাদের কোনো কর্মকে তুমি বিফলে যেতে দিও না। আল্লাহ, তুমি আমাদের ইবাদতগুলোকে কবুল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল